আজ বানাবো চিতই পিঠে। আর পৌষ পার্বণের পিঠে পুলি কিন্তু এই পিঠেটা দিয়েই শুরু হয়, কিন্তু এর আগে কখনোই আমি বানাইনি। আজ পুরো প্রিপারেশনটা মায়ের কাছ থেকে শুনে শুনে করে নিয়েছি। বাড়িতে মাটির কড়াই ছিল, কিন্তু মাটির সরা ছিল না, তাই এই ঢাকনাটা দিয়েই কাজ চালাবো। আর সব রকম পিঠে পুলির মধ্যে আমার মনে হয় সব থেকে সহজ সরল পদ্ধতি এই পিঠেটার, কিন্তু এটাই আজ পর্যন্ত আমি বানাইনি, কারণ প্রত্যেক বছর ও বাড়ি থেকেই মা পাঠিয়ে দেয়, সেই জন্য আর বানানোর সুযোগই হয়নি। আর তাই আজকে ভাবলাম একটু ট্রাই করা যাক কেমন হয়। আর এখানে দেখো দুধ গরম করতে বসিয়েছি, মানে পুরোটা ভালো করে জাল করে নেব, কারণ চিতই পিঠে মানেই দুধে জাল দেওয়া। এটা কিন্তু স্পেশালি ভীষণই ভালো লাগে। এই দেখো আমার প্রথম পিঠে কেমন হয়েছে, বেশ একটু নরম নরমই হয়েছে। আমি কিন্তু বেশ ভয় পাচ্ছিলাম যে কেমন হবে। তারপর এখানে গুড় দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নিয়েছিলাম। এখন প্রত্যেকটা পিঠে এর মধ্যে এক এক করে ছেড়ে দিলাম। সবকটা পিঠে কিন্তু খুব একটা ভালো হয়নি, কিন্তু দুধে জাল করার পর খেতে কিন্তু দারুণ